আপনারা সবাই কেমন আছেন? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে কিভাবে সুইডেনে আপনি বাসা ভাড়া নেবেন এ বিষয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি আপনাদের সঙ্গে। আমি যেহেতু উপসালাতে থাকি সুতরাং আমি উপসালার বিষয়টা বলতে পারবো। অন্য সিটিগুলোর কথাটা আমি এতটা ডিটেলে বলতে পারবো না। তো আমি যেভাবে বাসা পেয়েছিলাম সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমি যখন ভিসার এর জন্য অ্যাপ্লাই করে ফেলেছি তখন থেকেই আমি দুইটা এজেন্সি আছে আমার যেটা ভালো লাগে, যে বোস্তাদ এবং UAF। তো বোস্তাদে আপনি যদি সুইডেনে আসার চিন্তা ভাবনা বা আপনি ডিটারমাইন্ড হয়ে যান যে আমি সুইডেন যাব, এবং উপসালাতে আমি হয়তোবা আমার যখন আপনার রেজাল্টটা পাবলিশড হবে আপনি উপসালাতে ফার্স্ট চয়েস দিয়ে রেখেছেন বা উপসালাতে ইউনিভার্সিটিতে আপনি চান্স পেয়েছেন, তখনই বা ওই দিনই আপনি বোস্তাদে রেজিস্ট্রেশন করে ফেলবেন। ওরা হয়তোবা 3,000 বা 5,000 টাকার মতো একটা ওদের রেজিস্ট্রেশন ফি আছে যেটা দিতে হয়। এই বোস্তাদে আপনি রেজিস্ট্রেশন করার ফলে আপনার কিউইতে থাকতে হবে। তো আপনি যত আগে রেজিস্ট্রেশন করবেন তত আপনার কিউইটা পুরনো হবে এবং আপনার বাসা পেতে ইজি হবে। বোস্তাদে কেন আমি বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করে আসতে বলছি, কারণ আমরা যারা আসি সবাই দেখা যায় একটা স্টুডেন্ট অ্যাপার্টমেন্টে থাকি, স্টুডিও অ্যাপার্টমেন্টে বা কোথাও অন্য কোনো যেভাবে হোক বাসায় থাকি। কিন্তু বোস্তাদের কিউটা বাড়লে আপনি ফার্দার বা ইন ফিউচার আপনার বড় বাসা নিতে পারবেন বা অনেক কম খরচে আপনি সুইটেবল বাসা পাবেন। আর সেকেন্ড যে যখন আপনি ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে যাবেন তখন ওরা আপনাকে বলবে যে বাসার জন্য আপনাকে অফার করা হবে। তো আপনি তখন ইউনিভার্সিটি থেকেও আপনি বাসা পেতে পারেন, এবং ইউএফে আপনি নিজে রেজিস্ট্রেশন করে ওদের মাধ্যমেও আপনি বাসা পেতে পারেন। শুধু ইউএফে রেজিস্টার হয়ে বসে থাকলে হবে না, ওদেরকে আপনি পার্সোনালি মেল করবেন যে দেখো আমরা হয়তোবা 3 জন বা আমরা 2 জন আসছি, আমাদের জন্য একটা বাসার ব্যবস্থা করে দাও। তখন দেখবেন বারবার ওদেরকে নক দিতে ওরা আপনাকে বলবে যে হ্যাঁ তুমি কেমন অ্যামাউন্টের মধ্যে বাসা চাও। তখন আপনি বলবেন যে আমি হয়তোবা 4,000 ক্রাউন থেকে 5,000 ক্রাউনের মধ্যে আমি বাসা চাচ্ছি, এভাবে করে বলবেন। তো বা যার যেভাবে অ্যামাউন্ট সে অনুসারে, তো 2 জন থাকার জন্য 4,000 সেক থেকে 5,000 সেক এনাফ। তো ইউএফ থেকে বাসা নিলে যেটা হবে যে আপনারা একটা ফার্নিশ বাসা পাবেন না। আবার ইউএফ থেকে যেগুলা ইউনিভার্সিটি প্রোভাইড করে ওগুলাতে আপনি ফার্নিশ বাসা পাবেন, কিন্তু সেক্ষেত্রে ইউএফ এর বাসা ভাড়াটা যদি সরাসরি ইউএফ থেকে নেন অনেকটা কম। আর যদি আপনি ইউনিভার্সিটির আন্ডারে ইউএফ এর যে বাসাগুলা নেবেন আপনি, ওগুলা রেন্টটা একটু বেশি, যেমন 7 থেকে 800 সেকের মতো ভ্যারি করে। তো আমার কাছে মনে হয় যে আপনি এই সুইডেনে আসার পরে 7 দিনের মধ্যেই আপনি আপনার বাসার প্রয়োজনীয় যে জিনিসপত্র আপনার প্রয়োজন হবে সেগুলো আপনি অ্যারেঞ্জ করে ফেলতে পারবেন। এটা আসার পরে আপনি যখন এই সিচুয়েশনে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন। এখন আপনাকে এটাকে ক্লিয়ার না করি। যাই হোক, আরেকটা আছে অপশন, যেটা এক্ষেত্রে একটা পজিটিভ সাইড যে আপনি কিন্তু আপনার নামে অ্যাড্রেসটা ইউজ করতে পারছেন। কারণ সুইডেনে আপনার নামে অ্যাড্রেস থাকাটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনি না আসলে বুঝতে পারবেন না। কারণ এই অ্যাড্রেসেই আপনার প্রত্যেকটা চিঠি আসবে, আপনার পার্সোনাল আইডি কার্ড বলেন বা ব্যাংক আইডি বলেন, এভরিথিং এই অ্যাড্রেসে আপনার আসবে। সুতরাং আপনার নিজস্ব একটা অ্যাড্রেস না থাকলে আপনি খুব প্রবলেমে পড়ে যাবেন। অনেকে মনে করেন যে আমার হয়তোবা পরিচিত কেউ আছে বা এখানে আসার পরে কোনো না কোনো মাধ্যমে অনেকেই বাসা সাবলেট দিয়ে থাকে ভাড়া। তো এই সাবলেট বাসাটা আপনি যখন উঠবেন তখন আপনি একটু প্রবলেম ফেস করবেন। আমরা কিন্তু বাংলাদেশে যখন কারোর সঙ্গে সাবলেটে উঠি
একই রকমই কিন্তু আমরা কিছু প্রবলেম ফেস করে থাকি। তো সিমিলারলি এখানেও ঠিক সেরকম কিছু প্রবলেম আছে। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি বলি যে যদি একটা 3 রুমের বাসা হয়, সেক্ষেত্রে একটা রুম সাবলেট দিলে দেখা যায় 50% বাসা রেন্টটা যিনি দিচ্ছেন ওই এক রুম থেকে তুলে নেয়। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর আপনি যার সঙ্গে বাসায় উঠবেন, যদি সে আপনাকে বলে যে না, যদি খুব ভালো মানুষ হয়, আপনাকে বললো যে না আপনি অ্যাড্রেস ইউজ করতে পারবেন, তার কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। আর যদি বলে যে না আমি অ্যাড্রেস ইউজ করতে দিব না, সেক্ষেত্রে আপনি অ্যাড্রেসটা কি দিবেন বলেন? আপনার তো সুইডেনে আসার পরের দিনই হচ্ছে আপনার পার্সন আইডি কার্ড বা পার্সন নাম্বারের জন্য আপনার অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনি বাসার অ্যাড্রেসটা কি দিবেন? তো সেক্ষেত্রে হয়তোবা সে আপনাকে এক্সট্রা একটা চার্জ বা এক্সট্রা টাকা আপনার কাছে চাইতে পারে যে না আমি দিতে পারি, কিন্তু আমাকে এক্সট্রা এর জন্য আমাকে হয়তোবা 500 SEK বা 1000 SEK তুমি আমাকে দিবে। তো এটা আপনার তাহলে কি হলো, একটা বাসায় যখন এমন কোনো আমি শুনি নেই যে এখন পর্যন্ত যে সাবলেট বাসা 6000-7000 ক্রাউনের নিচে পেয়েছে কেউ। তো আপনি যেখানে মনে করেন অ্যারাউন্ড 5500 ক্রাউনের মধ্যে আপনি একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট পাবেন, তো সেখানে আপনি এত টাকা দিয়ে কেন বাসা ভাড়া নেবেন? তো আমি যেটা মনে করি যে আপনারা নিজেরা অ্যাপ্লাই করেন, ইউএফ এর মাধ্যমে বাসা নেন বা ইউনিভার্সিটির মাধ্যমে বাসা নেন, কিন্তু সাবলেটে উঠবেন না। তারপরে নিকটস্থ যদি কেউ থাকে, সেক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন, যে না আমি আমার আত্মীয় স্বজন আছে, আমি এখানে উঠতে পারি বা উঠছি, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যারা সম্পূর্ণভাবে এখানে আসছেন, তো আপনারা চেষ্টা করবেন যে কারোর উপর ডিপেন্ডেবল না হয়ে নিজেদের ব্যবস্থা নিজেদের করার জন্য। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে আপনার অনেক ধরনের এই যদি অ্যাড্রেসটা আপনি ইউজ করতে না পারেন, আপনার হোম অ্যাড্রেস, তাহলে আপনি কোথাও কোনো জায়গায় গিয়ে আপনি কোনো ইনফরমেশন দিতে পারছেন না। জবের ক্ষেত্রে পারছেন না, ব্যাংক অ্যাকাউন্ট ক্ষেত্রে পারছেন না, তারপরে হচ্ছে পার্সন আইডি কার্ডের ক্ষেত্রে আপনি পারছেন না। কারণ আপনাকে প্রতিনিয়ত আসার পরে দেখবেন যে প্রত্যেক দিন আপনার সমানে মানে চিঠি আসতেছে, একের পর এক আসতেছে। তো সুতরাং এগুলোর জন্য আপনাকে অবশ্যই আপনাকে একটা অ্যাড্রেস ইউজ করতে হবে। আমি যে 2টি এজেন্সির মাধ্যমে রেজিস্ট্রেশন করে বাসা পেয়েছি, আমি ওই যে 2টি এজেন্সির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।